বেহায়াপনা থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচায় কে? নামাজ। কিন্তু আজকে আমাদের সমাজে নামাজিও আছে, কিন্তু পাপাচারও আছে, অন্যায়ও আছে, অশ্লীলতা, বেহায়াপনা সব আছে। বুঝতে হবে আল্লাহর কথা ঠিক, আমাদের নামাজ হচ্ছে না। আমাদের কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। নামাজ হওয়ার কয়েকটি শর্ত আছে, বলবো, শুনবেন? কষ্ট হবে না তো? কিছুক্ষণ চলুন, কিছুক্ষণ 10-15 মিনিট ইনশাআল্লাহ চলবে। চলবে আমার ভাইয়েরা, নামাজ আপনাকে আমাকে সঠিকভাবে পড়তে হবে। কেন নামাজ আমাদের হচ্ছে না? নামাজ না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, সফলতা অর্জন করতে পেরেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একগ্রতা, খুশু অর্জন করতে পারে। তাহলে নামাজ সঠিক হওয়ার একটা শর্ত হচ্ছে নামাজের মধ্যে আপনাকে একগ্রতা অর্জন করতে হবে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে অন্য চিন্তা ভাবনা করা যাবে না। নামাজের মধ্যে আপনার ধ্যান, খেয়াল সব কিছু থাকতে হবে। কিসের মধ্যে? নামাজের মধ্যে। আপনি যে নামাজের মধ্যে আছেন, এই একগ্রতা, এই ধ্যান আপনাকে অর্জন করতে হবে। আমাদের অধিকাংশ মানুষ আমরা নামাজ যখন পড়ি, এই ধ্যান খেয়াল আমাদের থাকে না। এই কারণে নামাজ হয় না। নামাজ পড়ি অথচ নামাজ হচ্ছে না, সমাজও পরিবর্তন হচ্ছে না, ঠিক কি না? আচ্ছা, এই একগ্রতা আসবে কিভাবে? আমার ভাইয়েরা, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা কি কথা পায় না? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা, সূরা ফাতিহা পড়া কি ফরজ? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা কি ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ হওয়ার ব্যাপারে সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা তোমাদের কোরআন তেলাওয়াতগুলা সহিহ শুদ্ধ তাসবিহের সাথে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কিসের সাথে তেলাওয়াত করতে হবে? জোরে বলেন। স্পষ্ট ভাবে তাসবিহের সাথে। আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, স্পষ্ট তেলাওয়াত করেন, নামাজ হবে না, হবে না, হবে না। আজকে 99% মানুষের নামাজ হয় না শুধুমাত্র তেলাওয়াত অশুদ্ধ থাকার কারণে। আমি কাউকে খাটো করার জন্য বলবো না। আপনাদের এখানে অনেক জ্ঞানী একজন ব্যক্তি আছেন যিনি এই বিষয়ে পারদর্শী। কোরআনের তাসবিহের উপর যিনি পারদর্শী, যাকে কারি সাহেব বলা হয়, তিনি বুঝবেন কথাগুলা। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তাসবিহের দিকে যদি আপনি লক্ষ্য করতে পারেন, এক একটা অক্ষরের তাসবিহ আছে 2-3টা করে, এবং তার সাথে সিফাত আছে 5 থেকে 6টা করে। কথা বুঝেন? মনে করেন যে কথার কথা বা, এই যে বা শব্দটি, এই তাসবিহ কি? এই তাসবিহ হচ্ছে আপনাকে এই যে ঠোঁট দেখতেছেন না, এই ঠোঁটের এখান থেকে আপনাকে এই 2 ঠোঁট থেকে সুন্দর করে উচ্চারণ করতে হবে কি? বা। এবার এর একটা কাইফিয়ত আছে। কাইফিয়ত বুঝেন? সিস্টেম আছে। আপনি আপনার ইচ্ছা মতন ব, বে, বা এরকম বলতে পারবেন না। এর কাইফিয়ত আছে। আপনাকে মুখটাকে একটু লম্বা করতে হবে। লম্বা করে সুন্দর করে এই ঠোঁট, এই ঠোঁটের সাথে লাগিয়ে সুন্দর করে বলতে হবে বা। এরপরে শুধু তাই না, এই বায়ের মধ্যে 6টা সিফাত আছে। কয়টা সিফাত? 6টা সিফাত। 1 নম্বরে জাহার, সিদ্ধা, রিকওয়া, তাওয়াসসুত, এরপরে ইস্তিআলা, এরপরে আছে আপনার ইস্তিফাল, এরপরে আছে কলকলা। আমাদের কারি সাহেব বুঝবে এগুলো। এগুলোর মানে কি? মানেই তো জানি না। তেলাওয়াত শুনতে হবে কিভাবে? অনেক আলেম ওলামাগণ আছে এগুলো জানেন, আবার কিছু আলেম ওলামাগণ আছে নামাজ পড়েন, এগুলো জানেন না। আপনি মাখরাজ জানলেন, সিফাত কোথা থেকে কিভাবে উচ্চারণ হচ্ছে, এগুলো আপনি জানেন না, আপনার নামাজ শুদ্ধ হবে কিভাবে? কিভাবে আপনি নামাজ শুদ্ধ করবেন? আর শুধু বলি এত নামাজ পড়ি, আল্লাহ বলেছেন নামাজ পড়লে সমাজ পরিবর্তন হয়ে যাবে, অথচ আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? আরে আমারই তো নামাজ হয় না, আপনাদের নামাজ হবে কি?
কথা পায় না। আমি যে আপনাদের নামাজ পড়াই আমারই তো নামাজ হচ্ছে না, আপনাদের নামাজ কিভাবে হবে? এজন্য নামাজ সহি শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে, নিজের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে, মুসল্লি যারা আছে তাদেরকেও সহি শুদ্ধভাবে শিখাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার নিজেরই তেলাওয়াত সহি না, আরেকজনের নামাজ সহি হবে কিভাবে? ইমামেরই নামাজ সহি হয় না, মুক্তাদির নামাজ সহি হবে কিভাবে? আমার ভাইরা, তো একটি হরফ, তা আরেকটি হরফ, ঠিক কি না? তো একটি হরফ আর তা আরেকটি হরফ। এর আপনি যদি পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কয়টা ভুল হইল? দুইটা ভুল হয়েছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। যখন আপনি ইহদিনাস সিরাতাল বলেছেন এখানে সদের জায়গায় সির হয়েছে, আর সিরাতাল যখন বলেছেন তয়ের জায়গায় তা হয়েছে। আচ্ছা বলেন তো, দুইটা লাহনে জলি আপনি এখানে করলেন, আপনার নামাজ হবে কিভাবে? সূরা ফাতিহায় তো আপনার শুদ্ধ হয় না, ঠিক কি না? এজন্য হরফে সিফাত মাখরাজ পূর্ণাঙ্গ রূপে শিখে এরপরে ইমামতিতে দাও। তা না হলে তুমি যে মানুষের দায়িত্ব নিয়েছো, ইমামতির দায়িত্ব নিয়েছো, জনগণের দায়িত্ব নিয়েছো, হাজার হাজার ওয়াক্ত নামাজের এই দায়ভার তুমি ইমাম সাহেব তোমাকে দিতে হবে। আর মুক্তাদিরও খেয়াল রাখতে হবে, মুসল্লি যারা আছে, এলাকাবাসী, সমাজবাসী যারা আছে, তাদেরকেও খেয়াল রাখতে হবে। তাদের ইমামের যদি তেলাওয়াত সহি শুদ্ধ না হয় তাকে ওয়ার্নিং দেন, তাকে ওয়ার্নিং দিয়া এই তেলাওয়াতটাকে সহি শুদ্ধ বানানোর জন্য তাকে সুযোগ দেন। সহি শুদ্ধ যদি না করে, স্পষ্ট সহি শুদ্ধ ভাবে তাসবিহ মাখরাজ সবকিছু ঠিক রেখে যিনি নামাজ পড়তে পারে এরকম একজন ইমাম নিয়োগ দেন, সমাজকে যদি পরিবর্তন করতে চান। এগুলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। বলে দিচ্ছি, পাবেন না কোনো জায়গায় কথাগুলো। বলবে কিভাবে? কিভাবে বলবে? বললেই তো এই সমস্ত কথা বললে এক শ্রেণীর মানুষ তো তাদের বিরুদ্ধাচরণ করবে, ঠিক কি না? আপনি হক কথা আপনার পরিবারে বলবেন, আপনার বউ আপনার বিপক্ষে চলে যাবে, ঠিক কি না? জোরে বলেন। যেখানে আপনি উচিত কথা বলবেন, আপনার বন্ধু আপনার থেকে সরে যাবে, ও বেশি কথা বলে। জোরে বলেন, ঠিক কি না? এরপরেও হক কথা বলতেই হবে, বলতেই হবে। সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম সমাজপতি যারা আছে, যারা সমাজ চালায়, যারা মসজিদের ইমাম আছে, আমি ইমামের পিছে ইক্তেদা করে যে নামাজটি পড়বো, সেই নামাজ ইমামের সহি শুদ্ধ হয়ে গেলে আমারও শুদ্ধ হয়ে যাবে। ভালো করে বুঝবেন। দেখেন জামাত পড়লে কত মানে উপকারিতা এবং কত লাভ জামাতের সাথে নামাজ পড়লে। আপনি একা নামাজ পড়লে আপনার ভুল ত্রুটি হতে পারে, ঠিক কি না? কিন্তু জামাতের সাথে যখন আপনি নামাজ পড়বেন, ইমামেরটা যদি শুদ্ধ হয়ে যায় আপনারটাও শুদ্ধ হয়ে যাবে। কিন্তু ইমামেরটা শুদ্ধ না হলে কিন্তু আপনারটা শুদ্ধ হবে না, ইমামেরটাও হলো না, আপনারটাও হলো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাল্লাযিনা হুম ইয়ারাউন, তোমরা যারা মানুষদেরকে দেখাবার জন্য নামাজ পড়ো তারাও কিন্তু জাহান্নামের ওয়াইল নামক দোজখে যাবে। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদের কি সর্ব অবস্থায় সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। কিভাবে নামাজ আদায় করলে আপনার আমার নামাজটা শুদ্ধ হয়, এটা জেনে নিয়ে শিখে নিয়ে যাদের পিছনে নামাজ পড়লে নামাজ হয় এরকম ব্যক্তিদের পিছনে নামাজ পড়তে হবে, ঠিক কি না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই ওয়া ইয়ামনাউনাল মাউনের কথা বলে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের বোধহয়, বুঝতে পারছি। ওয়া ইয়ামনাউনাল মাউন এই শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশীকে প্রয়োজনীয় জিনিস দেওয়া সহযোগিতা যারা না করে তারাও জাহান্নামে যাবে। কথা বুঝেন নাই? আপনার যে প্রয়োজনীয় জিনিস, আপনার দাও, আপনার কুড়াল, আপনার কোদাল প্রত্যেকের ঘরে আছে না নেই? জোরে বলেন আছে না নেই? সবার ঘরে দাও আছে, সবার ঘরে কোদাল আছে, সবার ঘরে খুন্তা আছে, সবার ঘরে কুড়াল আছে। কিন্তু আপনি রাস্তায় একটা কাজ করতে যাচ্ছেন, গিয়ে যদি বলেন চাচি একটু দাওটা দেন তো, দাও নাই, কই আছে জানি না, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? একটু কোদালটা দেন তো, একটু গর্ত করছি।